তো এটা হচ্ছে কূপ। দেখুন মাত্র দুটো বার্থ আছে, এখানেও সিঁড়ি আছে ওপরের বার্থে ওঠার জন্য। এখানে বটল হোল্ডার আছে, আর বার্থটা কিন্তু বেশ বড়। মানে আমি এখন দাঁড়িয়ে আছি শিলিগুড়ি জংশন স্টেশনের ঠিক সামনে। আমি আজকে ট্রাভেল করব 13150 আলিপুরদুয়ার শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। এখন সময় রাত 7:05, আর শিলিগুড়ি জংশনে ট্রেনের শিডিউলড অ্যারাইভাল টাইম 7:50। আমি মোটামুটি 6টা নাগাদ শিলিগুড়ি জংশনে পৌঁছেছিলাম, আর এতক্ষণ এক্সিকিউটিভ লঞ্চ আছে শিলিগুড়ি জংশন স্টেশনে, সেখানে বসেছিলাম। এসি এক্সিকিউটিভ লঞ্চ। এসি ওয়েটিং রুমের চার্জ প্রথম ঘন্টায় 50 টাকা, তারপর থেকে 20 টাকা পার আওয়ার। এই এসি ওয়েটিং রুমে ওয়াশরুম আছে, ফ্রি ওয়াইফাই সার্ভিস আছে এবং পর্যাপ্ত পরিমাণের চার্জিং পয়েন্টও আছে। তো এখন আমি সেখান থেকে বেরিয়ে যাব প্ল্যাটফর্মে, সেখানে গিয়ে ওয়েট করব। আর মোটামুটি আধ ঘন্টা বাকি ট্রেন আসতে। জলপাইগুড়ি স্টেশনের মতো শিলিগুড়ি স্টেশনেও কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই জন্য শিলিগুড়ি স্টেশনে আপনারা যারা আসবেন, শিলিগুড়ি স্টেশনের ডান দিক থেকে যে রাস্তাটা গেছে সেটা দিয়ে গিয়ে আপনাদের পৌঁছাতে হবে প্ল্যাটফর্মে। সেখান থেকে ওভারব্রিজ দিয়ে পার হয়ে আপনাদের পৌঁছাতে হবে 3 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে আসবে 13150 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এক্সিকিউটিভ ওয়েটিং লঞ্চ ছাড়াও কিন্তু এর পাশে রয়েছে রেল কোচ রেস্টুরেন্ট। এখানেও আপনারা বসতে পারেন, রেস্ট নিতে পারেন এবং খাওয়া দাওয়া করতে পারেন। তবে আমি ইউজুয়ালি এই এসি এক্সিকিউটিভ লঞ্চেই থাকি যখনই আসি এখানে। আগে এক্সিকিউটিভ লঞ্চের ভেতর থেকে একটা রাস্তা ছিল যেটা দিয়ে সরাসরি ওভারব্রিজে পৌঁছানো যেত, তবে এখন এই কনস্ট্রাকশন চলছে বলে সেই রাস্তাটা বন্ধ আছে। তো আপনাদের এই ডান দিকের রাস্তা দিয়েই পৌঁছাতে হবে 3 নম্বর প্ল্যাটফর্মে। যদি গাড়িতে, টোটো অথবা অটোতে করে শিলিগুড়ি জংশন স্টেশনের সামনে আসেন, তাহলে কিন্তু টোটোওয়ালারা ইউজুয়ালি পার্কিং চাই, তাই আপনারা কিছুটা দূরে নামলে আপনাদের পার্কিং দিতে হবে না। তারপর আপনারা এই ডান দিকের রাস্তা দিয়ে পৌঁছাতে পারবেন 3 নম্বর প্ল্যাটফর্মে। আজকের ভিডিওটা কিন্তু স্পেশাল হতে চলেছে, কারণ প্রথমবার আমি ফার্স্ট ক্লাস এসিতে ট্রাভেল করব। এর আগে এসি 2 টায়ার 3 টায়ারে অনেকবার ট্রাভেল করেছি। নিউ জলপাইগুড়ি এবং শিলিগুড়ির থেকে বিভিন্ন ট্রেনে আমি কলকাতা গেছি এবং কলকাতা থেকে এসেছি নিউ জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে। আর আমার সমস্ত অভিজ্ঞতা আমি শেয়ার করেছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে। সমস্ত লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন যাওয়া যাক 3 নম্বর প্ল্যাটফর্মে, আর তারপর আমি ট্রেন এলে বাকি সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিও। এই এসি এক্সিকিউটিভ লঞ্চের এই ডান দিকের রাস্তা দিয়ে বেশ কিছুটা এগোলেই এই যে কনস্ট্রাকশনের এই ব্যারিকেডটা করা আছে, তার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, এটা ধরে এগোলেই আপনারা পৌঁছাতে পারবেন প্ল্যাটফর্মে। হোটেল শুকতারা লেখা আছে সামনে যে রাস্তাটা গেছে, দেখুন। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে হেঁটে সামনেই রয়েছে ওভারব্রিজ। এই ওভারব্রিজ দিয়ে পার হয়ে আপনাদের যেতে হবে 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনের শিডিউল অ্যারাইভাল টাইম হচ্ছে শিলিগুড়ি জংশনে 7:50। এখন সময় হচ্ছে 7:37, অলরেডি ট্রেন চলে এসেছে। এখানে ওভারব্রিজে ওঠার জন্য কিন্তু কোনো এসকেলেটর নেই, তো সেইভাবে আপনারা প্রিপেয়ার হয়ে আসবেন। তবে এই স্টেশনে বেশ কিছু কুলি আছে। যেতে হবে H1 এর সামনে। এই হচ্ছে H1 এসি ফার্স্ট ক্লাস। আমার কোচ নাম্বার হচ্ছে সি। হচ্ছে এসি ফার্স্ট ক্লাস, একদম ঝা চকচকে। এখানে 2 কি 3টে কূপ আছে, আর বাকি সব কেবিন আছে। তো আমার কেবিন নাম্বার হচ্ছে সি। এই হচ্ছে সি। টোটাল 4টে বার্থ আছে, এই 2টো আপার 2টো লোয়ার, তার সাথে একটা মিরর আছে, আর ওপরে একটা এরকম হোল্ডিং সেকশন আছে র্যাক টাইপের। এখানে অলরেডি বেডরোল দেওয়া হয়ে গেছে। আর এই আপার বার্থে যাওয়ার জন্য কিন্তু এখানে সেপারেট সিঁড়ি বানানো আছে। এখানে কন্ট্রোল করার জন্য একটা রেগুলেটর দেওয়া হয়েছে।
এগুলো হচ্ছে এসি ভেন্ট, সেপারেট চার্জিং পয়েন্ট আছে সব প্যাসেঞ্জারদের জন্য। তার সাথে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে, এসির এবং ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্সের নাম্বারও দেওয়া রয়েছে। এছাড়া এখানে একটা অ্যালার্ম আছে। আর এখানে একটা ডেস্ক আছে খাওয়া দাওয়া করার জন্য। এখানে একটা দুটো বটল হোল্ডার আছে। আর এখানে সেপারেট রিডিং লাইটও দেওয়া আছে, উপরেও সেপারেট রিডিং লাইট আছে প্যাসেঞ্জারদের জন্য। প্রত্যেকটি কেবিনে এবং কুপে এরকম একটি করে বেল দেওয়া আছে অ্যাটেন্ডেন্টকে ডাকার জন্য। এসি ফার্স্ট ক্লাস কোচে এবং কেবিনে কোনো কার্টেন নেই উইন্ডোতে, তবে এরকম রোলার ব্লাইন্ড দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে আমাদের কেবিন। এবার আমি আপনাদের একটু কূপটা দেখিয়ে দিচ্ছি, কূপটা কেমন। তো এটা হচ্ছে কূপ, দেখুন মাত্র দুটো বার্থ আছে আর এপাশে স্পেসটা কম আছে। ওপরে সেম এলইডি লাইটস রয়েছে আর বাকি জিনিস মোটামুটি সেমই আছে। এখানেও সিঁড়ি আছে ওপরে বার্থে ওঠার জন্য, এখানে বটল হোল্ডার আছে। আর বার্থটা কিন্তু বেশ বড়। শিডিউল ডিপার্চার টাইম শিলিগুড়ি জংশন থেকে 8:10, এখন সময় হচ্ছে 7:42, মানে অলরেডি ট্রেন 20 মিনিট অ্যাডভান্সে চলে এসেছিল। আর এখনো ছাড়তে মোটামুটি আধ ঘন্টা বাকি। তো আমি একটা জলের বোতল নিয়ে আসি, কারণ এই ট্রেনে কিন্তু প্যান্ট্রিকার নেই। তো জল কিনে ওঠাটাই রেকমেন্ডেড, নয়তো জলের সমস্যা হতে পারে, যেহেতু আরও ফার্স্ট ক্লাস। তো জল উঠবে কিনা কোনো গ্যারেন্টি নেই। বোতল কিনে নেবো, ঠান্ডা জলের বোতল দিন। আমার এই ফার্স্ট ক্লাস কোচের ভাড়া পড়েছিল 2205 টাকা শিলিগুড়ি থেকে শিয়ালদা অবধি। এসি ফার্স্ট ক্লাসে ট্রাভেল করার কিন্তু একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স। আপনারা পারলে একবার অন্তত ফার্স্ট ক্লাস এসিতে ট্রাভেল করবেন। এখানে একটা এরকম ফ্রেম রয়েছে, ফটো ফ্রেম। আর বাকি কোচটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো ট্রেন ছাড়ার আগে কিন্তু এখানে খাবারের অর্ডার নেওয়া হচ্ছে। সাইড প্যান্ট্রিকার বলছে এটাকে। এখানে ভেজ বিরিয়ানি পাওয়া যাচ্ছে আর 5 পিস রুটি আর ডাল তরকা, এই অপশান আছে আপাতত। তো আমি 5 পিস রুটি আর ডাল তরকার অর্ডার দিয়েছি। আমি আইআরসিটিসি থ্রুতে অথবা জোম্যাটো থ্রুতে অর্ডার দিতে পারতাম, কিন্তু যেহেতু এখানে পাওয়া যাচ্ছে আমি এখান থেকেই অর্ডার করে দিলাম। কেবিনে পৌঁছে দেবে। আমার কেবিনের বাইরেই দাঁড়িয়ে আছি। আর ট্রেনটা ছাড়তে কিন্তু বেশ লেট করছে, 8:15। জানি না কখন ছাড়বে, তার মানে কালকে সকালেও হয়তো লেটেই পৌঁছবে শিয়ালদা। এখানে অটোমেটিক স্মোক অ্যান্ড হিট ডিটেকশন অ্যালার্ম কিন্তু ইনস্টল করা আছে। তার পাশেই আছে এরকম ইলেকট্রিসিটি কন্ট্রোল করার যে টোটাল সিস্টেমটা আছে, সেটা এখানে রয়েছে। এখানে একটা ইমার্জেন্সি স্টপের বাটন রয়েছে, এখানে ডাস্টবিন রয়েছে, ফায়ার এক্সটিংগুইশার রয়েছে। আর এখানে একটা মিরর আছে, সাথে আছে ওয়াশ বেসিন, তার নিচে আর একটা ডাস্টবিন রয়েছে। এখানে দুটো ওয়াশরুম আছে, একটা ওয়েস্টার্ন আর একটা ইন্ডিয়ান। 8:22, এখনো ট্রেন দাঁড়িয়ে আছে শিলিগুড়ি জংশন স্টেশনে। পি সাহেবও বাইরে ঘুরে বেড়াচ্ছেন, অনেক প্যাসেঞ্জাররাও নেমে আছে। সিগন্যাল এখনো লাল। অবশেষে 8:24, 13150 আলিপুরদুয়ার শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছাড়লো শিলিগুড়ি জংশন থেকে ফাইনালি। আলিপুরদুয়ার থেকে শিয়ালদার মধ্যে মোট 29টা স্টপেজে কিন্তু এই ট্রেনটা দাঁড়ায়, 29টা হল্ট আছে। এই দূরত্বটা অতিক্রম করতে এই ট্রেনের সময় লাগে প্রায় 12 ঘন্টারও বেশি। এসি কোচের দু সাইডেই এই যে প্রেস টু ওপেন বাটন রয়েছে, মানে একটা স্লাইডিং ডোর আছে, এটা কিন্তু খোলাই রয়েছে, বন্ধ হচ্ছে না, জানি না কেন। শিলিগুড়ি জংশন থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের কেবিনটা পরিষ্কার করে দেওয়া হলো। রাত 9:30 নাগাদ আমাকে ডিনার সার্ভ করা হয়েছিল। नहीं लौंगा दो, लौंगा नहीं भी देंगे तब भी चलेगा, छोड़ दीजिए। नहीं चाहिए।
সেদিনের ডিনারে ছিল ডাল তড়কা, রুটি আর সাথে ছিল আচার। তবে তার টেস্ট সেরকম একটা ম্যাটার করছিল না, কারণ এসি 3 টায়ার, এসি 2 টায়ার এবং ফার্স্ট ক্লাস এসির যে তফাৎটা সেটা জার্নির কয়েক ঘন্টার মধ্যেই আমি উপলব্ধি করতে পেরেছিলাম। প্রত্যেক কেবিনে এবং কুপে আলাদা করে একটি করে ডাস্টবিন দেওয়া ছিল। খাওয়া দাওয়া শেষ করে এতক্ষণ পরেই কেবিন থেকে বেরোলাম। প্রায় 6-7টা স্টেশন কিন্তু পার হয়ে গেছে। কেবিন থেকে তো বেরোতে ইচ্ছেই করছে না, যে যার মতো সিটে শুয়ে রয়েছে, কেউ গান শুনছে, কেউ ফোনে কথা বলছে। মানে একটা অন্যরকম অভিজ্ঞতা কিন্তু। এসি ফার্স্ট ক্লাসের ছবিটা কিন্তু একদমই আলাদা। একটাও লোক নেই, সবকটা কেবিন এবং কূপের দরজা বন্ধ, পর্দাগুলো টেনে দিয়েছে সবাই। প্রাইভেসিটা কতটা বেশি। এখানে প্রত্যেক অল্টারনেটিভ কোচের সামনে কিন্তু এরকম দুটো সুইচ আছে, একটা এফএল আর একটা এনএল। তো এটা হচ্ছে নাইট ল্যাম্পের আর এটা হচ্ছে এলইডি লাইটের। তো রাতের বেলা যাতে প্যাসেঞ্জারদের অসুবিধা না হয় তাই জন্য সব মেন লাইটগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়। রাত 10টা নাগাদ ট্রেন এসে পৌঁছেছিল কিষানগঞ্জ স্টেশনে। এটি একমাত্র স্টেশন ছিল যেখানে আমি ট্রেন থেকে নেমেছিলাম শিলিগুড়ি থেকে শিয়ালদা পৌঁছানোর মধ্যে। মাত্র কয়েক মিনিটের হল্ট দিয়েই ট্রেন ছাড়লো কিষানগঞ্জ স্টেশন থেকে এবং আমি ফিরে গেলাম আমার কেবিনে। কিষানগঞ্জ থেকে ট্রেন ছাড়তেই একে একে আমার সমস্ত কো প্যাসেঞ্জাররা তাদের বেডরোল রেডি করে ফেলেছিল। এসি টায়ার 1-এর বার্থের যে সাইজটা সেটা কিন্তু সত্যিই অনেকটা বড়। বেডরোল রেডি করার সময় আমি সেটা আরও ভালো করে বুঝতে পারলাম। এসি ফার্স্ট ক্লাসে যে বেডশিট এবং পিলো দেওয়া হয়েছিল সেই পিলো কভার এবং বেডশিটের কোয়ালিটিও কিন্তু এসি 2 টায়ার এবং এসি 3 টায়ারের বেডরোলের কোয়ালিটির থেকে অনেক বেটার ছিল। এসি ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জারদেরকে বেডরোলের সাথে একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া হয়, তবে আমার ব্ল্যাঙ্কেটটি মিসিং ছিল। আলাদা করে সবাইকে যে ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে, আমার কিন্তু ব্ল্যাঙ্কেটটা মিসিং। মানে আমার আমি ব্ল্যাঙ্কেট পাইনি, এখন বাকি 3জন আমার কো প্যাসেঞ্জাররা পেয়েছে। তো আমি গিয়ে বললাম, প্রথমে বেল মারলাম, কেউ রেসপন্স করলো না। তো অ্যাটেন্ডেন্ট যিনি আছেন ওনাকে গিয়ে বললাম, উনি চেক করে গেলেন, বললেন আমাকে আলাদা করে ব্ল্যাঙ্কেট দিচ্ছে, তো আনতে গেছে। আশেপাশে কেবিন থেকে হয়তো নিয়েছে, দুটো করেই দেওয়া হয়, দুটো চারটে। ঠিক আছে। ব্ল্যাঙ্কেটটি যথেষ্ট বড় ছিল এবং বেশ ভারী ছিল। বুঝতে পারছিলাম যে এই ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুলে এক ঘুমে কিন্তু সকাল হয়ে যাবে। আমার কো প্যাসেঞ্জাররা ততক্ষণ সবাই শুয়ে পড়েছে, তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি শুয়ে পড়লাম আর লাইট অফ করে দিলাম। সকাল প্রায় 5টা নাগাদ আমার ঘুম ভাঙলো। বাইরে তখন সবে সবে ভোরের আলো ফুটেছে। রাতের ট্রেন জার্নিতে এত নিশ্চিন্তভাবে এর আগে কখন আমি ঘুমিয়েছি বলে আমার মনে পড়ে না। এসি ফার্স্ট ক্লাস কেবিন অথবা কুপের বাইরে ডু নট ডিস্টার্বের আলাদা কোনো সাইনবোর্ড নেই, তবে বিনা কারণে এসি ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারদের কেউ সত্যি ডিস্টার্ব করে না। ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য কেবিন থেকে বেরোলাম। তবে রাতের মতো দিনের ছবিটাও একই রকম ছিল ফার্স্ট ক্লাস কোচের বাইরে। কোথাও কোনো লোকজন ছিল না, ছিল না কোনো চিৎকার চেঁচামেচি অথবা ধাক্কাধাক্কি। তখন শুধু দু চোখ মেলে উপভোগ করছিলাম সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যকে। ট্রেনের টয়লেট যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। টয়লেটে একটি বড় মিরর ছিল, একটি ওয়াশ বেসিন ছিল, সাথে হ্যান্ড ওয়াশ ছিল, ইমার্জেন্সি এক্সিট উইন্ডো ছিল, ওয়েস্টার্ন কোমোড ছিল, ফ্ল্যাশ বাটন ছিল, হ্যান্ড শাওয়ার ছিল, একটি হোল্ডিং রড ছিল এবং একটি মগ ছিল। সকাল 7টা নাগাদ ট্রেন এসে পৌঁছালো বর্ধমান জংশন স্টেশনে। পরিষ্কার পরিচ্ছন্নতা হোক, কমফর্টনেস হোক অথবা প্রাইভেসি, কোনো কিছু নিয়ে কোনো কমপ্লেন নেই। 13150 কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস কোচের এই ট্রেন জার্নি আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকল। শিয়ালদা স্টেশনে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের শিডিউলড অ্যারাইভাল টাইম ছিল 8:25। 8:16 আমরা শিয়ালদা স্টেশনের কারশেড পেরিয়ে এগিয়ে চললাম প্ল্যাটফর্মের দিকে। ট্রেন কিন্তু অন টাইম ছিল
আর কোনো রকম কোনো অসুবিধা হয়নি। 13150 কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস কোচে শিলিগুড়ি থেকে শিয়ালদা পৌঁছানোর সমস্ত অভিজ্ঞতা এই ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হবে একটা নতুন ভিডিও, একটা নতুন ভ্রমণ কাহিনীর সাথে। ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ আর সঙ্গে থাকুন।